আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক ভাই প্রশ্ন দিয়েছেন আমাদের কাছে, সালাতে হাত বাঁধার সঠিক পদ্ধতি জানতে চাই। আমি মনে করব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের মিসগাইড করে থাকেন, ভুল তথ্য দিয়ে থাকেন। সালাতে হাত বাঁধার সঠিক পদ্ধতি জানতে চাই। প্রথম বলবো, আমরা নারী এবং পুরুষ উভয়ের জন্য সালাতে হাত বাঁধার পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে বা সাহাবীদের কোনো সহিহ বর্ণনায় ভিন্ন নেই। নারীরা এই, পুরুষেরা এই, তা কখনো নেই। সকলের হাত বাঁধার পদ্ধতি একই, নারী হোক পুরুষ হোক। দ্বিতীয় আমরা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা যেভাবে আমাকে দেখেছো সেভাবে সালাত আদায় করো। কেউ বলে থাকেন, আপনার ইচ্ছা, আপনি হাত বাঁধেন আর নাই বাঁধেন, বুকে বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, কোনো অসুবিধা নাই, পড়লেই হলো। এ কথা কখনোই সঠিক নয়, এটি ভ্রান্ত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখেছ। তিনি হাত বেঁধেছেন, তাই স্পষ্ট সহিভাবে প্রমাণিত। তার যুগে সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হতো, তাও সহিভাবে প্রমাণিত, সহিহুল বুখারীতে প্রমাণিত। কিন্তু আপনি ইচ্ছা মতো বাঁধবেন অথবা নাই বাঁধবেন, এমন প্রমাণ আপনার কোথায়? এই মন গড়া কথা এভাবে কখনো বলা উচিত নয়। তাহলে আমরা বললাম, প্রথম হলো নারী পুরুষ উভয়ের জন্য বাঁধার পদ্ধতি এক। দ্বিতীয় হলো, যারা বলে হাত ছেড়ে দেন আর বাঁধেন, উপরে বাঁধেন আর নিচে বাঁধেন, অসুবিধা নেই, বলবো এই কথাও সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুসরণ করতে হবে। তৃতীয় বলবো আমরা, এখন আসুন তাহলে বাঁধবো কোথায়? এখানেও দেখবেন কেউ কেউ বলছেন যে বুকে হাত বাঁধার সহিহ হাদিস নেই। আমরা বলবো আসলেই ওনার জানা নেই। উনি যদি জানতেন, বুঝতেন, হয়তোবা তিনি ভিন্ন আমল করেছেন তার জীবনে, এখন তার পরিবর্তন হয়েছে, এজন্য তিনি বলেন যে সহিহ হাদিস নেই, অথবা তার জানা নেই, বোঝা নেই। অবশ্যই সহিহ হাদিস রয়েছে, বরং নাভির নিচে বা অন্য ভাবে হাত বাঁধার সহিহ নেই, বুকের উপরে হাত বাঁধার সহিহ রয়েছে। এটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ। এ মর্মে কয়েকটি হাদিস। প্রথম হাদিস যাই আমরা, যেটি সবচেয়ে বিশুদ্ধ হাদিস, সহিহুল বুখারীর হাদিস। কানা ইউমারু আন ইয়াদা ইয়াদাহু আল ইয়ুমনা আলা ইয়াদিহি আল ইউসরা আলা দিরাইহি আল ইউসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষকে নির্দেশ দেওয়া হতো, তিনি যেন তার ডান হাতটাকে রাখেন আলা দিরাইহি আল ইউসরা, বাম জেরায়ের উপরে ডান হাতটাকে রাখেন। এখন আসুন, বাম জেরা কোনটাকে বলা হয়? সকল অভিধানে আপনি খুঁজে দেখুন, বাংলায় বলুন আর আরবিতে বলুন, এমনকি বাংলা একাডেমির সেই অভিধান, আরবি অভিধান, সেখানেও খুঁজে দেখুন, আপনি পাবেন জেরা বলা হয় হাতের মধ্যম আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোণই পর্যন্ত এই অংশটুকুকে জেরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষকে নির্দেশ দেওয়া হতো ডান হাতটা বাম জেরায়ের উপরে রাখার। এটি হাদিস সহিহুল বুখারীর। এখন আপনি বাম হাত যদি এই ডান জেরায়ের উপরে রাখেন, অটোমেটিক হাত দুটো আপনার কোথায় যাবে? কখনো কোনোদিন কোনো ব্যক্তির এই হাত নাভির নিচে যেতে পারে না যখন জেরায়ের উপরে আপনি রাখবেন। জেরা বলা হয় এই অংশটুকুকে। তাহলে এই অংশের উপরে যখন হাত রাখবেন, অবশ্যই এই হাত নাভির উপরে আসবে, অবশ্যই এই হাত বুকের উপরে আসবে। এই হাদিস সহিহুল বুখারীর হাদিস, কোনো দ্বিমত নেই যে হাদিস সহিহ নয়। তাহলে যারা বলেন বুকে হাত বাঁধার হাদিস সহিহ নয়, নিশ্চয়ই এটি তাদের অজানার বিষয়, অথবা ভিন্ন চিন্তার মানুষ ছিলেন, সেই কারণে এগুলি বলে থাকেন। আমরা বলবো অবশ্যই সহিহুল বুখারীর হাদিস, যা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক হাদিস। দ্বিতীয় হাদিস,
যেটি সহিহ ইবনে খুজাইমার হাদিস, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, ওয়ায়াদউহুমা আলা সাদরিহি, অতঃপর এই দুটোকে বুকের উপরে রাখতেন। এই হাদিসের সনদে যদিও কিছুটা দুর্বলতা রয়েছে, কিন্তু ভিন্ন আগের হাদিসের সাথে যদি এই হাদিসকে, সহিহ বুখারীর হাদিসকে আর এই সহিহ ইবনে খুজাইমার হাদিসকে একত্রিত করেন, তাহলে এটাকে ওই হাদিসের সমর্থন পাবেন, যার ফলে আসবে বুকের উপরেই। সুতরাং এটিকে, এজন্য আহলুল ইলমগণ, মুহাদ্দিসগণ বলেছেন যে কিছু দুর্বলতা থাকলেও তার সমর্থক থাকার কারণে, অন্য সাক্ষী থাকার কারণে, শাহেদ থাকার কারণে সেটি সহিহ। তৃতীয়, আপনি যদি তাবেঈদের থেকে দেখেন, প্রসিদ্ধ তাবেঈ তাউস, যিনি প্রসিদ্ধ বড় তাবেঈদের মাঝে, যার এই বর্ণনা, তিনি বলছেন হাত দুটো, ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরেই হাত বাঁধার হাদিস। সেটি হাদিসটি আবু দাউদের মুরসাল হাদিস। কিন্তু মুরসাল হাদিস এর হুকুম কি? মুরসাল হাদিসের হুকুম, যদি তার এই ধরনের সমর্থক পাওয়া যায় তাহলে সেটি গ্রহণযোগ্য। সুতরাং আমরা বলবো, হাত আপনি দুটি বাঁধবেন বুকের উপরে, নারী হোক পুরুষ হোক সকলেই। বুকের উপরে কিভাবে বাঁধবেন? বুকের উপরে বাঁধার কয়েকটি দিক আমরা বলতে পারি। অনেক বর্ণনার আলোকে সমন্বয় করতে গেলে আপনি ডান হাতের কবজি এবং বাম হাতের কবজি বরাবর এইভাবে আপনি রাখতে পারেন, অথবা আপনি সম্পূর্ণ অংশকে এভাবে রাখতে পারেন, অথবা কোনো বর্ণনায় এসেছে সেটিও সহিহ, এই হাত দিয়ে আপনি এই হাতটাকে ধরবেন, ধরেও আপনি এভাবে বুকের উপরে রাখবেন। এই তিন পদ্ধতিতেই আপনি রাখতে পারেন। কিন্তু প্রচলিত যে বলা হয় তিনটি আঙ্গুল এইভাবে থাকবে আর দুটো দিকে ধরবেন, এটি খেয়ালি কথা। এর মর্মে এই বিষয়ে স্পষ্ট কোনো সহিহ বর্ণনা নেই। আল্লাহু তাআলা আ'লাম। এটি সহিহ, নবীর নিচে বাঁধার স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস নেই। সুতরাং আসুন, ঝগড়া তর্ক নয়, আমরা সঠিক যা জানছি সহিহুল বুখারীর হাদিসকেও উপেক্ষা করার সুযোগ নেই। আমরা সেই অনুযায়ী ডান হাতকে বাম হাতের উপরে রেখে, বাম জেরায়ের উপরে রেখে, নারী হোক পুরুষ হোক সকলে এভাবে বুকের উপরে হাত বাঁধব। আল্লাহ আমাদের সঠিক বিষয়, সঠিক সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহু তাআলা আ'লাম।